হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব 8ই মার্চ মানে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ভিডিও দেখছো, যদি মনে হয় যে না ভিডিও দেখে তোমাদের উপকার হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে আমি যে কোনো ভিডিও এই চ্যানেলে দিলেই তোমাদের কাছে আপডেট বা নোটিফিকেশন চলে যায়। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহের কর্মসংস্থান পেপার নতুন আপডেট কী আছে। দেখো, প্রথম পাতাতে কী বলেছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 750টি অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। তারপর কি, রেলে 838টি অ্যাপ্রেন্টিস। তারপর দেখো, আইডিবিআই ব্যাংকে 650টি ম্যানেজার। আমি আমার এই চ্যানেলে আমি তোমাদের একটা কথা বারবারই বলি, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে আমাদের রাজ্যে যেসব ছেলেমেয়েরা আছো, আমি তোমাদের বলবো রাজ্যে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে। কারণ সেগুলোতে তোমাদের মেধার ভিত্তিতে নিয়োগটা হয়, কাউকে এক পয়সা খাওয়াতে হয় না বা কারো সুপারিশ লাগে না, কোনো কাটমানি দিতে হয় না। আর এগুলো কিন্তু বছরে, যেমন রেল, এসএসসি, ব্যাংক, এগুলো কিন্তু বছরে 2 থেকে 3 বার পরীক্ষা হয়। আর তারা আগে থেকেই জানিয়ে দেয় কবে পরীক্ষা হবে, রেজাল্ট কবে বার হবে এবং নিয়োগ কবে হবে। তাহলে দেখো কি বলেছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 750টি অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। গ্র্যাজুয়েট মানে বিএ পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। দেখো, 20 থেকে 18 বছরের মধ্যে বয়স হতে হবে। প্রথমে 1 বছরের ট্রেনিং অবস্থায় 10 থেকে 15 হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। তারপরে কি, তারপরে বলেছে যে যখন যে রাজ্যের জন্য ফর্ম ফিল আপ করবে বা দরখাস্ত করবে, সেই রাজ্যের স্থায়ী ভাষা পড়তে, লিখতে ও বলতে পারতে হবে। কোন রাজ্যে কটি শূন্যপদ আছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গে 30টি শূন্যপদ আছে। তার মধ্যে জেনারেল 15টি, জেনারেল 14টি, তপশিলি জাতি 6টি, তপশিলি উপজাতি 1টি, ওবিসি 6টি, ইডাব্লিউএস 3টি। প্রথমে প্রার্থীবাচ্য হবে অনলাইন টেস্টের মাধ্যমে। পরীক্ষা হবে 16ই মার্চ। 90 মিনিটের 100 নম্বরে 100টি অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে। জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড, কম্পিউটার, সাবজেক্ট নলেজ। নেগেটিভ মার্কিং আছে 4টি প্রশ্ন ভুলের জন্য, 1 নম্বর কাটা হবে। ন্যূনতম স্কোর করতে হবে। তপশিলি ওবিসি প্রার্থীদের কোয়ালিফায়ার 5 নম্বর ছাড় দেওয়া হবে। পরীক্ষা হবে কলকাতা সহ দেশের বিভিন্ন জায়গায়। লিখিত পরীক্ষা সফল হলে স্থায়ী ভাষায় পরীক্ষা ও ইন্টারভিউ, তারপর ডাক্তারের পরীক্ষা। দরখাস্ত করা যাবে 9ই মার্চ পর্যন্ত। আজকে হলো 6ই মার্চ, মানে এখনও তোমরা 3 দিন ফর্ম ফিল আপ করতে সময় পাবে। ওয়েবসাইট কি, https:/apprenticeshipindia.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে কি, তারপর দেখো ব্যাংকে, আইডিবিআই ব্যাংকে 650টি ম্যানেজার। দেখো, ব্যাংকে বেশিরভাগ গ্র্যাজুয়েশন যোগ্যতায় ফর্ম ফিল আপ হয়, আর যোগ্যতা একই লাগে, বয়স একই লাগে, আর সিলেবাস একই হয়। আর বছরে 3 থেকে 4 বার পরীক্ষা হয়। আইবিপিএস এর মাধ্যমে নেয়, এসবিআই নেয়, যে কোনো ব্যাংক নেয়। দেখো, আইডিবিআই ব্যাংকে এটাতে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট থাকবে, যে ম্যানেজার পদে, 12ই মার্চের মধ্যে। এই 12ই মার্চের মধ্যে তোমাদেরকে এটা ফর্ম ফিল আপ করতে পারবে তোমরা, এটা এই আইডিবিআই ব্যাংকে। সিলেবাস একই। ওয়েবসাইট কি, ওয়েবসাইট দেখো www.idbibank.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে আপডেট কি, তারপরে আপডেট দেখো, তারপরে আপডেট সেই একই ব্যাংকের আপডেট। ব্যাংক অফ ইন্ডিয়া 400টি অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগবে, মানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। প্রথমে 1 বছরের ট্রেনিং, তখন ট্রেনিং অবস্থায় স্টাইপেন্ড পাবে 12,000 টাকা। দরখাস্ত করা যাবে 15ই মার্চ পর্যন্ত।
15ই মার্চ পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। আমি তোমাদের একটা কথা বারবারই বলছি, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে আমাদের রাজ্যে যেসব ছেলেমেয়েরা আছো, রাজ্যের এগুলোতে ধ্যান হটিয়ে ফোকাসটা তোমাদের সেন্ট্রালে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে, যদি চাকরি করতে চাও আর কি। আর যদি মনে করো যে না এগুলোতে টাকা পয়সা দিয়ে সব কিছু নিঃস্ব করে লাইফটাকে বরবাদ করে করতে চাও, তাহলে রাজ্যের যে কোনো পরীক্ষায় যেন তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। কারণ টাকা ছাড়া রাজ্যে চাকরি পাওয়াটা খুবই মুশকিল। এই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপডেট দিলাম। তারপর দেখো, তারপরে কি বলেছে, রাজ্যের একটা আপডেট আছে এখানে দেখো, কৃষি দপ্তরের লেকচারার পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। পোস্ট গ্রাজুয়েট মানে MA পাস হতে হবে। এটাও একটু বলে দিই, রাজ্য কৃষি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য ন্যাশনাল এলিজিবিলিটি মানে নিট এগ্রিকালচার রিসার্চ সার্ভিস সাবজেক্ট পরীক্ষার মাধ্যমে কয়েকশো ছেলেমেয়ে নেওয়া হবে এইসব শাখায়: এগ্রিকালচারাল, টেকনোলজি, এগ্রিকালচারাল অ্যান্টোমোলজি, এগ্রিকালচারাল মাইক্রোবায়োলজি ইত্যাদি পদে। তারপরে কি, ডেয়ারি কেমিস্ট্রি, ডেয়ারি মাইক্রোবায়োলজি ইত্যাদি পদে আবেদন চলছে। দরখাস্ত করা যাবে 21শে মার্চ পর্যন্ত। 21শে মার্চ পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এই রাজ্যের এগ্রিকালচার পদে। ওয়েবসাইট কি, www.asrb.org.in বা www.icar.org.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা 21শে মার্চ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো বলেছে কয়েকশো, মানে কয়েকশো জায়গায় কয়টা হতে পারে, রাজ্যের পরীক্ষায় কোনো কিছু বলা যাবে না, মানে সব নিশ্চিত অনিশ্চিত। তারপরে কি আপডেট আছে, তারপরে দেখো এই যে এই বাস হাটের চারটিতে তোমরা দেখতে পারবে রাজ্য কেন্দ্রের কোন পরীক্ষা এখনো পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে। আর ডান সাইডের চারটিতে তোমরা দেখতে পারবে রাজ্য কেন্দ্রের কোন পরীক্ষা কবে হবে। যেমন দেখো পরীক্ষা, দেখো গেলস এক্সিকিউটিভ ট্রেনিং গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় 1130টি শূন্যপদ আছে। 18 তারিখ কিন্তু লাস্ট ডেট। ওয়েবসাইটে দেখো, ওয়েবসাইটে এখানে দেওয়া আছে। তারপরে এই সাইডে দেখো, যেমন SSC, CA, PF এর কনস্টেবল, অসম রাইফেল এর পরীক্ষা কিন্তু 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 17, 18, 19, 20, 21, 24, 25 ফেব্রুয়ারি পরীক্ষা হবে। ওয়েবসাইট কি, www.scc.gov.in। তারপর দেখো কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা হবে 18 তারিখ মে, 18 মে। তোমরা এখানে দেখতে পারবে। তাহলে বন্ধুরা এই ছিল তোমাদের জন্য এই সপ্তাহের কমিউনিকেশন পেপারের নতুন আপডেট। হ্যাঁ বন্ধুরা, আমি আবারও বলছি, তোমরা যারা ভিডিওটা দেখছো, যদি মনে হয় যে না এই ভিডিওগুলো দেখে তোমাদের কিছু একটা উপকার হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।